রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায় নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানে আমরা গত পর্বেও একটি আমল নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে আমরা এই আমল করে দুনিয়াতে আমল করব আর আখেরাতে আমরা জান্নাত পাবো। আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি যাতে করে আমরা দুনিয়াতে ছোটোখাটো ভুলগুলো থেকে বাঁচতে পারি আর ভালো কিছু আমল করতে পারি, এর মাধ্যমে আল্লাহ তার রাসূলকে খুশি করতে পারি আর আমরা যেন নাজাত পেয়ে যাই, জান্নাতে যেতে পারি। মানুষের মধ্যে অনেক প্রকারের ভুল ভ্রান্তি থাকে, এর মধ্যে আবার ভালো কিছু গুণও থাকে, আবার খারাপ অভ্যাসও থাকে। হয়তোবা অনেকে খারাপ বা ভুলগুলো অজানাবশত করে, আবার অনেকে জেনে শুনে করে। আর ভালো কাজগুলো মানুষ সওয়াবের উদ্দেশ্যে করে, নেকির আশায় করে। ঠিক মানুষের মধ্যে আরেকটি অভ্যাস এমন রয়েছে, তারও দুইটি দিক থাকে। একজন মানুষের মধ্যে সত্যবাদিতাও কাজ করে, আবার মিথ্যাও অনেক সময় ধোকায় পড়ে, মানুষ মিথ্যাও বলে দেয়। যারা মিথ্যা বলে তাদেরকে আমরা কি বলি? মিথ্যাবাদী বলি। আর যারা সত্য কথা বলে তাদেরকে আমরা সত্যবাদী বলি। এটা সমাজের মধ্যে ছোট বড় সবাই জানে। যদি মিথ্যা কথা কেউ বলে আর যদি সেই মিথ্যাটা ধরা পড়ে যায় তবে মিথ্যাবাদী বলি। আর সত্যবাদী যে সবসময় সত্য কথা বলে তাকে আমরা সত্যবাদী বলি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জমানার মধ্যে দুনিয়াতে তাশরিফ এনেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে এমন শান ও মর্যাদা দান করেছেন, ওই অন্ধকার যুগে আমার নবী তাশরিফ এনেছেন আর সেই জমানায় সত্যবাদী ব্যক্তি খুঁজে পাওয়া খুব কষ্টকর ছিল। আর ওই সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা এমন দান করেছেন, সেই সময়ে আমার নবীকে আল আমিন নামে ডাকতো মানুষ, অর্থাৎ সত্যবাদী বিশ্বাসী ব্যক্তি বলে আমার নবীকে সবাই জানতেন। কেনই বা জানবেন না? আমার নবী ছিলেন একজন সত্যবাদী আর নিজের সাহাবা একরামকে, নিজের উম্মতকে সত্যবাদিতার পক্ষে কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও এই সত্য কথা বলার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা আহজাবের 70 ও 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। আমি একটি অংশ আপনাকে বললাম দর্শক শ্রোতা। আরমান ভাই, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে সত্য কথা বলবে, আর মুমিন যে ব্যক্তি সেও সত্য কথা বলবে। মুমিনের গুণাবলীর মধ্যে সত্যবাদিতা থাকবে, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে সেও সত্যবাদী ব্যক্তি হবে। আজকের বিষয়ের জন্য আমরা রেখেছি সত্য কথা বলার সওয়াব বা প্রতিদান। আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আরমান ভাই, আমরা যদি সত্য কথা বলার যে সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে, এ বিষয়ে যদি কিছু আলোচনা শুনতাম। নিশ্চয়ই সত্য কথা বলা, এটাও ইমানের একটি অংশ রয়েছে। আর সত্যবাদীকে সবাই পছন্দ করে, তার কাছে যেতে চায়, তার কাছে বসতে চায়, তার কাছে কিছু শুনতে চায়। আর যে মিথ্যা কথা বলে তো সে দুনিয়াতেও অপমানিত হয় এবং আখিরাতেও সে অপমানিত হবে। অনেক সময় মানুষ কাজ বের করার জন্য, তোষামত করার জন্য মিথ্যা কথা বলে থাকে। আর ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তো কিরামান কাতিবিনকে সেগুলো লিখতে হয় আর তারাও লজ্জা পায়। আর এইসব মিথ্যা কথা যা লেখা হচ্ছে আর অন্যান্য যে পাপগুলো সে করছে এগুলো লেখা হয়, কিয়ামতের দিনে তাকে এসব পড়ে শোনাতে হবে আর সেদিন তার লজ্জার সীমা থাকবে না। তো মানুষ মনে করে কি আমি যে মিথ্যা কথা বলছি কেউ শুনছে না,
আর কেউ বুঝতেও পারছে না, কিন্তু আমার সাথে কেরামান কাতিবিন রয়েছে, দূরেও নেই, কেরামান কাতিবিন রয়েছে, আমার প্রত্যেকটি সেকেন্ড তারা লিখে রাখছে এবং প্রত্যেকটি সেকেন্ডের খবর কেরামান কাতিবিনের আছে। কেউ পাশে থাকুক বা না থাকুক মানুষ রূপে, আল্লাহ তো শুনছে, আল্লাহ তো দেখছে, কেরামান কাতিবিন তো লিখছে। এই জন্য আমাদের উচিত হবে আমরা যাতে মিথ্যার আশ্রয় না নিই। আজ অনেক সময় দেখা যায় কেউ যাচ্ছে, ড্রাইভিং করছে বা গাড়িতে আছে, ফোন আসলো, ভাই কোথায় আছেন? এই তো চলে এসেছি, কাছেই আছি, বা আমি গুলিস্তানে আছি, অথচ সে গুলিস্তানে নেই, সে মিরপুরে আছে বা অন্য ডিস্ট্রিক্টে আছে, মিথ্যা কথা বলে দিল। তো এই যে মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলা হারাম রয়েছে, আর সেটা জাহান্নামে নিয়ে যাবার কাজ রয়েছে। হযরতে সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল ছিলেন। তিনি একটি হাদিসে কারিমা বর্ণনা করেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। অপরদিকে মিথ্যাচারিতা গুনাহের দিকে নিয়ে যায়, আর গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর বান্দা মিথ্যা বলতে বলতে এক সময় আল্লাহ তাআলার নিকট কাযাব বা অধিক মিথ্যাবাদী হয়ে যায়। আল্লাহু আকবার। এক তো জাকির ভাই সে মিথ্যা কথা বলছে, আর মিথ্যা কথা জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য তো জান্নাতের দিকে নিয়ে যায়। আর সে যখন বারবার ডে বাই ডে এবং প্রত্যেকটি ক্ষেত্রে সে যখন মিথ্যার আশ্রয় নেয়, তো মানুষের কাছে তো সে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে যায়। আর দূর তার কথা বলছো, সে তো মিথ্যাবাদী, সে তো মিথ্যুক লোক, কথা কথা মিথ্যা বলে, কি করব, বলি না, লজ্জার কারণে বলি না, কিন্তু ধরা পড়ে যায় সে। এক তো মানুষের কাছে সে ইনসাল্ট হচ্ছে, অপমানিত হচ্ছে, আর বড় কথা হচ্ছে এই কি আল্লাহ তাআলার নিকট সে কাযাব অর্থাৎ অধিক মিথ্যাবাদী হয়ে যায়। তো আল্লাহ আজ্জা ওয়া জালের নিকট সে মিথ্যাবাদী, তাহলে তার আর কি রইল? রব রাজি, তো সে সব কিছু পেয়ে গেল। আল্লাহ যদি রাজি হয়ে গেল, সে সব কিছু পেয়ে গেল। আর রবে যদি, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, তাহলে তার কি দশা হবে, কি অবস্থা হবে? আমাদের উচিত হবে আমরা ঘরেও সত্য কথা বলি, অফিসেও সত্য কথা বলি এবং বাইরেও সত্য কথা বলি। অনেক সময় দেখা যায় অনেক লোক আছে ড্রাইভিং করছে, মালিক ফোন করলো, তেল আছে কি না? তেল আছে, কিন্তু বলছে না তেল নেই। ঠিক আছে, অমুক ফিলিংস থেকে বা অমুক তেলের দোকান থেকে তেল নিয়ে নাও। সে তেল নেয়, একটু নেয় এবং 10 লিটারের জায়গায় সে 25 লিটার তেল লিখিয়ে দেয়। এই যে ধোঁকাবাজি, এই যে মিথ্যা, তো এই মিথ্যাটা মানুষকে কোথায় নিয়ে যাবে? আমাদের উচিত যে আমরা দুনিয়ার কিছু কয়েক টাকার সম্পদের কারণে নিজের আমলকে, নিজের ঈমানকে যাতে আমরা নষ্ট এবং দুর্বল যাতে আমরা না করি। কারণ এইসব আমাকে বাঁচাবে না কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে বাঁচাবে আমার নেক আমল, আমার সততা, আমার সত্যবাদিতা আমাকে বাঁচাবে। আমাদের উচিত হবে, কেননা দুনিয়াটা যে আছে না ক্ষণস্থায়ী রয়েছে, ক্ষণস্থায়ী রয়েছে। কেউ যদি মারা যায় আর আল্লাহ তাআলা যদি তাকে সুযোগও দেয় একদিনের জন্য, তো সে 1 সেকেন্ডের জন্য সে সময়কে ওয়েস্ট করবে না। আর এটা তো কখনো সে সময় পাবেও না, কেন মরে যাবার পরে তো ফিরে আসার কোনো চান্স নেই। তো যারা মারা যায় না, তো তারা অন্যান্য লোকের আমল দেখে বলে, কাশ হায় যদি আমিও এরূপ আমল করতে পারতাম। তো সময় আছে, আমাদেরকে আমল করে নিতে হবে। আর আমরা মিথ্যার আশ্রয় না নিই, সত্য বলি, আর সত্য যে কথা বলে তার সাথে আল্লাহ থাকে। যেভাবে করে সত্যবাদীকে আরমান ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন, তেমনি করে সত্যবাদী লোককে মানুষও ভালোবাসে। জি, আল্লাহ তাআলাও ভালোবাসেন আর মানুষও ভালোবাসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তওবার মধ্যে ইরশাদ করেছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, কারণ মিথ্যা বলা মুনাফিকের কাজ, মিথ্যা বলা মুনাফিকের অভ্যাস, মুনাফিকের লক্ষণ। মুনাফিকের 3টি আলামত বলা হয়েছে, এর মধ্যে মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা।
একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ঈমানদারদেরকে বলছে তোমরা সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। অপরদিকে সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। অপরদিকে আবার মুনাফিকের পরিচয় দিতে গিয়ে ইরশাদ করা হয়েছে, মুনাফিকের লক্ষণের মধ্যে 3টি লক্ষণ বলা হয়েছে, সে মিথ্যা বলবে, কথা বলার সময় মিথ্যা বলবে, ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। এই কয়েকটা দিক দিয়ে আমরা বুঝতে পারি যে মিথ্যা বলা এটা মুমিনের কাজ না, বা মিথ্যা বলা সেটা ইমানদারের কাজ হতে পারে না। এটা মিথ্যা বলা মুনাফিকের কাজ এবং মিথ্যুকের কাজ। আর ইমানদারের কাজ হবে দর্শক শ্রোতা সে সত্য কথা বলবে, সত্যবাদীদের সঙ্গে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় এই কথাগুলো ইরশাদ করেছেন আরমান ভাই, যে তোমরা সত্যবাদী যারা আছে, সলেহীন যারা আছে তাদের সঙ্গ অবলম্বন করো। তো আমরা যদি ভালো মানুষের সাথে, সত্য ব্যক্তি যারা, তাদের সাথে থাকতে পারি, তবে আমাদের অভ্যাসগুলো বা আমাদের মন মানসিকতাও পরিবর্তন হয়ে যাবে। সত্য বলার ব্যাপারে আমাদের ইচ্ছা পোষণ হবে। আর সত্যর মধ্যে মুক্তি রয়েছে, মিথ্যার মধ্যে ধোঁকা রয়েছে। আরমান ভাই, ছোটবেলা থেকে এই কথাটা শুনে আসতাম কি সত্যের মধ্যে মুক্তি, মিথ্যার মধ্যে ধোঁকা। আসলেই বাস্তব। যদি আমরা সত্য কথা বলি তো এর মধ্যে মুক্তি। হয়তো সত্য কথা বলতে গিয়ে সাময়িক সময়ের জন্য দেখা যায় ক্ষতিগ্রস্ত মানুষ বলে এটা, কিন্তু এমন কিছু না, সত্যের মধ্যেই রয়েছে মুক্তি। আজ না হয় কাল এই সত্যের মধ্যেই মুক্তি রয়েছে। আর মিথ্যা যেটা রয়েছে এর মধ্যে রয়েছে ক্ষতি। আজ কাল ক্ষতি না ক্ষতি হতেই থাকে মিথ্যার মধ্যে। এই জন্য তওবা করা উচিত যাদের মিথ্যা বলার অভ্যাস। মানুষ বলে কি একটা মিথ্যাকে ঢাকার জন্য 100টা মিথ্যা কথা বলতে হয়। আরমান ভাই, আজ কোনো ভুল হয়ে গিয়েছে, কোনো কাজ মানে খারাপ হয়ে গিয়েছে, তো এটাকে আমি এটাকে গোপন করার জন্য একটা মিথ্যা বলে দিলাম। তো সেই মিথ্যা বলতে গিয়ে আবার প্রশ্ন দাঁড়া করলো, আবার মিথ্যা বললাম, আবার কোনো প্রশ্ন আসলো, আবার মিথ্যা বললাম। তো একটা মিথ্যাকে ঢাকার জন্য, একটা কাজকে, একটা মিথ্যাকে গোপন করার জন্য আমাকে এতগুলো মিথ্যা কথা বলতে হবে। তো এই জন্য বলা হয়েছে একটা মিথ্যাকে গোপন করার দরকার নেই, সত্যটাই বলে দেই, যাতে করে সামনে আর কোনো মিথ্যা আমাকে বলতে না হয়। জাকির ভাই, যে সত্য কথা বলে জি, তাকে লোক নিজের বন্ধু বানিয়ে নেয়। রাইট রাইট। তার উপরে ফেথ করে, তার উপরে বিশ্বাস করে। আর যে ছলনা করে, মিথ্যা কথা বলে, তো মানুষের বিশ্বাস তার উপর থেকে উঠে যায়। এই যে সত্য বলা এবং সত্য বলার শিক্ষা দেওয়া, এটা আমাদেরকে ঘর থেকেই শুরু করতে হবে। আমার ছেলে ছোট্ট বাচ্চা, এখন আমরা মিথ্যা মিথ্যা গল্প সাজিয়ে 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 গল্প আমরা বলি। তো ছেলে যখন একটু বড় হয় তো সে ভাবে কি মিথ্যা মিথ্যা গল্প এগুলো ছিল, তার মানে আমার বাবা বা আমার মা মিথ্যা মিথ্যা বলে আমাকে গল্প এতদিন শুনিয়েছে। তো সেই বাচ্চার মাইন্ডে বসে যায়, ও তাহলে বলা যায়, তাহলে বলতে পারি, কোনো সমস্যা নেই। নজবিল্লাহ, হয়তো এভাবে চিন্তা চলে আসতে পারে। তো সেই বাচ্চাও মাঝে মাঝে ছোট থেকে মিথ্যার আশ্রয় নেয় এবং মিথ্যা কথা বলতে শুরু করে, কেননা সে মিথ্যা মিথ্যা কথা শুনেছে। মাঝে মাঝে এমন হয় কি কেউ ডাক দিতে আসলো, অমুক আছে কি না, তো বলে কি যাও বলে দাও, নাই, নেই, বাবা ঘরে নেই। তো গিয়ে বলে কি না বাবা নেই। এই যে মিথ্যা শিখে নিল, সে মনে করলো কি আচ্ছা তাহলে বলা যায়, তাহলে ধোকা দেওয়া যায়। এই যে গ্রো আপ হচ্ছে, এখন সে বাড়িতে যদিও না বলে কিন্তু বাইরে সে মিথ্যা বলবে, মিথ্যার আশ্রয় নেবে। তো আমাদের উচিত হবে যাতে করে আমাদের ছেলের সামনেও আমরা মিথ্যা না বলি। এমনিতে তো কখনো মিথ্যা বলা ঠিকই নয়, ছেলেদেরকেও মিথ্যা শেখানো যাবে না, মিথ্যা কোনো গল্প শেখানো যাবে না। আচ্ছা, ছোট বাচ্চা আছে, ভয় দেখানো, চুপ হয়ে যাও, বাউ আসছে, বাউ বাউ বাউ, ভূত আসছে বা এমনি কিছু বলে, তো এভাবে বলা যাবে না। সে যখন দেখবে কই নাই তো, তাহলে বোঝা গেল মা মিথ্যা বললো, আচ্ছা তাহলে আমিও মিথ্যা বলবো। তো মিথ্যা থেকে বাঁচাতে হবে। আর যে মিথ্যা কথা বলে এবং সত্য কথা বলে না, অনেকদিন আগেকার কথা কি এক ব্যক্তির কিছু জিনিস চুরি হয়ে গেল। আচ্ছা, তো পরে তাকে ধরা হলো। তো সে কাবাতুল্লাহ শরীফের কাছে গিয়ে বলল, না আমি চুরি করিনি। কাবা শরীফের পাশে সে দাঁড়িয়ে বলছে আমি কিছু চুরি করিনি, শপথ করছে, মিথ্যা বলছে। তো যার মাল ছিল সে বলল কি আমিও শপথ করছি কি মাল আমার আছে, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ তাআলা যাতে এর ফয়সালা করে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার গজব তার উপরে নাজিল হলো। যে চুরি করেছিল, যে মিথ্যা বলেছে, সে পাগল হয়ে গেল এবং মক্কার গলিতে এদিক সেদিক ঘুরে বেড়াতো আর বলতো কি মাল কার, মালের কি হয়েছে, মালিকের
মালের মালিকের কি হয়েছে, এই সম্পদ কার, সম্পদের কি হয়েছে, সম্পদের মালিকের কি হয়েছে, এই বলে সে পাগলামি করতো, পাহাড়ে চড়তো আর এইভাবে বলতো। একবার পাহাড় থেকে পড়ে গেছে আর সে মৃত্যুবরণ করলো। তো দেখুন, এই যে চুরি করা, সেকেন্ড হচ্ছে মিথ্যা কথা বলা, সত্য থেকে বিমুখ হওয়া, সত্য থেকে সে দূরে হয়ে গেল। সে যদি সত্য বলতো তো বাঁচার উপায় ছিল, কিন্তু এক তো ভুল করা, দ্বিতীয় মিথ্যার উপরে মিথ্যা বলে 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 সেটাকে ঢাকা চাপা দেওয়া। তো এটা হচ্ছে এক তো গুনাহ, মিথ্যাও সেকেন্ড গুনাহ, হারাম রয়েছে। আমাদের উচিত হবে যাতে করে আমরা সত্য কথা বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আরমান ভাই সূরা ইমরানের 61 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর লানত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, তোমরা সর্বদা সত্য কথা বলো, কেননা সত্য কথা মানুষকে কল্যাণের পথ দেখায়। আর মানুষ সর্বদা সত্য কথা বলতে থাকলে এক পর্যায়ে আল্লাহর কাছে তার নাম লিখিত হয় সিদ্দিক নামে, অর্থাৎ সত্যবাদী। এটা কত বড় মর্যাদার কথা আরমান ভাই, কি সত্য কথা বলতে 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 একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই বান্দার মর্যাদা সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদী হিসেবে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা সে পায়। আর তোমরা মিথ্যা পরিহার করো, কেননা মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। আর সর্বদা মিথ্যা কথা বললে আল্লাহর দরবারে সে মিথ্যুক নামে পরিচয় লাভ করে। তো এটা এক তো সত্যবাদী হিসাবে আল্লাহ তাআলা যদি সত্য কথা বলি, আল্লাহ তাআলার দরবারে সত্যবাদী হিসাবে আমাদের পরিচয় করানো হবে, পরিচয় হবে, আর না হয়তো মিথ্যুক নামে আমাদের পরিচয়। আর সবচাইতে বড় কষ্টের কথা আরমান ভাই, দুনিয়াতে মিথ্যা বলার কারণে যদি কিয়ামতের ময়দানে আমাকে মিথ্যুক বলে ডাকা হয়, যদি মিথ্যুকের ভাই বলে ডাকা হয়, আমার বাবা মিথ্যা বলার কারণে যদি আমাকে মিথ্যুকের ছেলে বলে ডাকা হয়, আমি মিথ্যা বলার কারণে যদি আমার বাবাকে মিথ্যুকের বাবা বলে ডাকা হয়, আল্লাহ, তখন লজ্জায় কোথায় মাথা লুকাবো? লুকানোর জায়গা থাকবে না। দুনিয়াতে হয়তো বা মিথ্যা বলার কারণে পার পেয়ে যায় মানুষ, কেউ জানে না, কেউ বুঝতে পারে না। অনেকের ব্যাপারে এমন হয় আর ভাই, মিথ্যা বলে কিন্তু মানুষ বুঝতে পারে না বা মানুষের সামনে ধরা পড়ে না, কিন্তু কিয়ামতের ময়দানে যদি মিথ্যুকের বাবা বলে ডাকা হয়। দেখেন জাকির ভাই, মানুষ মনে করে মিথ্যা বললে আমার মাল বিক্রি হবে, মিথ্যা বললে হয়তো আমার চাকরি হয়ে যাবে, মিথ্যা বললে হয়তো আমার ওই কাজটি হয়ে যাবে। দেখুন, যে কাজটা হারাম থেকে শুরু হয় তার মধ্যে বরকত থাকে না। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে আরজ করলো, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি জান্নাতে নিয়ে যাবে? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সত্যবাদিতা সুবহানাল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বান্দা যখন সত্য কথা বলে তখন সে নেক আমল করে, আর যখন সে নেক আমল করে তখন হেফাজত প্রাপ্ত হয়ে যায়, আর যখন সে হেফাজত প্রাপ্ত হয়ে যায় তখন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। অতঃপর লোকটি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি জাহান্নামে নিয়ে যায়? কোন আমলটি জাহান্নামে নিয়ে যায়? ইরশাদ করলেন, মিথ্যাচারিতা। দেখলেন, মিথ্যাচারিতা জাহান্নামে নিয়ে যায়। বান্দা মনে করে ঠিক আছে, একটু বিপদ থেকে বেঁচে যাবো, মিথ্যা কথা বলে দিই, বা ওটা করেছি মিথ্যা কথা বলে দিই, কিন্তু মিথ্যা আবার সত্য কথা বলি ভাই, সত্য কথা বললে জান্নাতে যাব, মিথ্যা কথা বললে জাহান্নামে যাবে। আচ্ছা, বান্দা যখন মিথ্যা বলে তখন সে গুনাহ করে, যখন সে গুনাহ করে তখন সে আল্লাহর নাশুকরিয়া করে, আর যখন সে আল্লাহ তাআলার নাশুকরিয়া করে তখন সে জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। তো এই জন্য অনেকেই কারোবারি রয়েছে, তারা মিথ্যার সাহায্য নেয়, মিথ্যা বলে, হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক আছে, আপনি নিয়ে যান না, আরে কি বলছি আমি জানি তো। যেটা সত্য সেটা বলতে হবে, ভাই এই জিনিসটা এমন আছে, এটা আমি বিক্রি করব। মনে করেন 1 কোটি টাকা দিয়ে দোকান সাজালেন, সামান্য 50 টাকার জন্য আপনি মিথ্যা কথা বলছেন, আর মিথ্যা বলে আপনি টাকা অর্জন করছেন, নিজের ছেলেকে হারাম খাওয়াচ্ছেন। ইমাম গজালি রহমতুল্লাহি ওয়ালি বলেন কি, নিজের সন্তানকে হালাল খাওয়াও, তাদের মুখে হালাল দাও, কেননা হারাম খাওয়ালে তাদের আত্মা কালো হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত হবে আমরা হালাল এবং সত্যর আমরা আশ্রয় নিই, সত্য কথা বলি, মিথ্যা থেকে আমরা বাঁচার চেষ্টা করি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সেই মহান ঘটনা,
তার আম্মা জানের কিছু নসিহত তিনি পালন করতে গিয়ে সত্যবাদী তার এমন পরিচয় দিয়েছেন, পুরো পৃথিবীতে এই ঘটনাটি সবারই পরিচয়। যখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন অর্জনের জন্য নিজের ঘর থেকে বের হলেন, আরমান ভাই তার মা তাকে কিছু নসিহত করেছিল, সৎ উপদেশ দিয়েছিল। এর মধ্যে একটি উপদেশ, একটি নসিহত এমন ছিল, কখনো মিথ্যা কথা বলবে না, যেভাবেই থাকো, যে অবস্থাতেই থাকো, সর্বদা আল্লাহ তাআলার জন্য সত্য কথা বলবে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়ে গেলেন, নিজের ঘর থেকে বের হয়ে গেলেন, তো পথিমধ্যে ডাকাতরা তাদেরকে ধরলো। তো ডাকাত এক পর্যায়ে এসে তাকে জিজ্ঞাসা করলো, যুবক ছিল, কম বয়সী ছিল, ডাকাতরা মনে করছে তার কাছে কিছু থাকবে না, কিছু নেই তার কাছে। তো ডাকাত থেকে একজন এসে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি আছে? তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলে দিলেন আর বলেন, আমার মা আমার জামার আস্তিনের মধ্যে একটি পকেট বানিয়ে দিয়েছে, আর এখানে কিছু মুদ্রা আছে, কিছু আছে অর্থ সম্পদ। তখন ডাকাত তাকে নিয়ে গেল সর্দারের কাছে, ডাকাতদের নেতা যে ছিল তার কাছে গিয়ে। তখন গাউসে পাক সেখানেও সত্য কথা বলল, হ্যাঁ আমার মা আমাকে কিছু খরচের জন্য মুদ্রা দিয়েছে, এখানে কিছু আছে। তো তখন সেটা বের করা হলো। গাউসে পাককে ডাকাতদের সর্দার যে ছিল সে জিজ্ঞাসা করলো, তুমি চাইলে কিন্তু মিথ্যা বলতে পারতে, মিথ্যার আশ্রয় নিতে পারতে, আমরা কিন্তু তোমাকে কিছু আছে এটা ভেবে প্রশ্ন করিনি, এমনি প্রশ্ন করেছিলাম তোমার কাছে কিছু আছে কিনা। গাউসে পাক উত্তর দিলেন কি, আমার মা আমাকে কখনো মিথ্যা বলতে শিখায়নি, আমার মা আমাকে সত্য বলতে শিখিয়েছেন, মা আমাকে সত্যবাদী সন্তান হিসেবে গড়ে তুলেছেন, আমি মিথ্যা কখনো বলবো না, যত বিপদ হোক না কেন। তখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সত্যবাদিতা দেখে, গাউসে পাকের এমন ইখলাস দেখে, গাউসে পাকের এমন মায়ের ভক্ত দেখে, গাউসে পাককে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট দেখে ওই ডাকাতের যারা ছিল সবাই তওবা করে নিল ওই মুহূর্তেই। সত্যবাদিতে, সত্য কথায়, সত্যবাদীদের সাথে আল্লাহ তার রাসূল আছেন। দেখেন জাকির ভাই, আমরা কল্যাণ চাই না? জি, আমরা কল্যাণ চাই, আমরা শান্তি চাই, আমরা বরকত চাই, আমরা বালা মুসিবত থেকে হেফাজত চাই, এবং আমরা চাই কি দুনিয়ার যে কল্যাণগুলো রয়েছে আমি এগুলো পেয়ে যাই। আমরা চাই, সবাই চাই, দুনিয়াতে যারা আছে সবাই চায়, রিক্সা চালকও চায় এবং যারা ধনী আছে তারাও চায়। তো যারা চায়, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দুনিয়ার কল্যাণ থেকে বঞ্চিত হতে চায় না, মানে যারা দুনিয়ার কল্যাণ চায়, তো তাদের উচিত যাতে এই চারটি বিষয়ের উপরে খেয়াল রাখে। নাম্বার 1, আমানত রক্ষা করা। কেউ যদি আমানত দেয় সে যাতে আমানত রক্ষা করে, খেয়ানত না করে। নাম্বার 2, সত্য কথা বলে। নাম্বার 2, সত্য কথা বলে। নাম্বার 3, সৎ চরিত্র, তার চরিত্র যাতে সৎ হয়। আর নাম্বার 4 হচ্ছে হালাল উপার্জন করা। এই হালাল উপার্জন করা, সৎ চরিত্র, সত্য কথা বলা আর আমানত রক্ষা করা, এই চারটি বিষয় যার মধ্যে থাকবে তো আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কল্যাণ বরকত তাকে দান করবে। আর এই সুসংবাদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যবাদী বা সত্য কথার মধ্যেই রয়েছে মুক্তি, আর সত্য কথার মধ্যেই রয়েছে মঙ্গলের পথ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, ছোট থেকে ছোট বা বড় থেকে বড়, প্রতিটা কাজে প্রতিটা জায়গাতে যেন আমরা সত্য কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যবাদী হিসাবে কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে জান্নাত লাভের উপায় অনুষ্ঠানে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে জান্নাত লাভের উপায় আমরা করতে পারি বা জান্নাত লাভের মাধ্যম আমাদের হয়ে যায়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়া।